অত্যন্ত খারাপ একটি সংবাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমাদের বাংলাদেশের একজন এএসপি আত্মহননের পথ বেছে নিয়েছেন শুধুমাত্র পারিবারিক কলহের জের ধরে, এবং এই পারিবারিক কলহের জের হয়েছে কাদের সাথে? ওনার স্ত্রী এবং মা। এই কথাটি উনি চিরকুটে উল্লেখ করে গেছেন, তবে উনি কাউকে ওনার মৃত্যুর জন্য দায়ী করে যাননি। উনি যেটা বলে গিয়েছেন সেটা থেকে আমরা অনেকটাই আন্দাজ করতে পারি যে উনি পারিবারিকভাবে ভালো ছিলেন না, বিষণ্ণতার মধ্যে দিয়ে গেছেন। এবং উনি ওনার স্বর্ণালঙ্কারগুলো স্ত্রীকে নিয়ে যেতে বলেছেন এবং ওনার মাকে বাদবাকি জিনিসপত্র নিতে বলেছেন। এখন প্রশ্ন আসে যে আমি বরাবরই তো পুরুষদের নানান রকম অধিকার নিয়ে ভিডিও মেক করি, অনেকে ভীষণ পছন্দ করে। আমি বেশিরভাগ ভিডিও মেক করি পারিবারিক অশান্তি যেন না হয় সে বিষয়টিতে আপনারা নজর দিন। একটি পরিবারের সাথে অনেকগুলো মানুষের জীবনের বেঁচে থাকার আনন্দ নির্ভর করে। একটা পরিবারের সাথে অনেকগুলো মানুষের জীবন কেমন চলবে, কিভাবে চলবে, কেমন থাকবে, এই সব কিছু নির্ভর করে। একটি পরিবারের মানুষজন পরিবারের মানুষগুলো যদি পরিবারেই ভালো না থাকে, ওই মানুষগুলোর পক্ষে ভালোভাবে বেঁচে থাকা সম্ভব না। হ্যাঁ, হয়তো কাজ করবে, হ্যাঁ হয়তো বাইরে যাবে, হ্যাঁ হয়তো মানুষের সাথে স্বাভাবিক চলাচল করবে, কিন্তু একটা মানুষের মনের ভিতরে কি চলে সেটা ওই মানুষটা ছাড়া পৃথিবীর কারো পক্ষে বোঝা সম্ভব না। একজন মানুষের মনের ভিতরে কতখানি ব্যথা পেলে সে তার নিজের জীবনের মায়া ত্যাগ করে, এইটুকু বিষয়টা যদি মানুষ অনুধাবন করে, তাহলে আমার কাছে মনে হয় না যে পৃথিবীতে কেউ কাউকে কষ্ট দিতে পারবে। এই পৃথিবীতে আমি বুঝলাম না সবচেয়ে বেশি কষ্ট মা আর স্ত্রীর সম্পর্কের টানাপোড়েনের জের ধরে সবচেয়ে বেশি মানসিক কষ্টে থাকে একজন পুরুষ মানুষ। এবং এই বিষয়টি আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি, এবং যেটা বাংলাদেশের মানুষরা বুঝতেই চায় না বা আন্দাজ করতে পারে না। তারা শুধু বুঝে পুরুষের ইনকাম, তার আয় উন্নতি, তার টাকা পয়সা, সে তাদেরকে কি দিল কি না দিল, এই হিসাবটা পরিবারের সবাই খুব ভালো করে বোঝে। কিন্তু ওই মানুষটার মানসিক ভালো রাখার দায়িত্ব যে পরিবারের অন্য সবার, সেই বিষয়টা কি মানুষ বোঝার চেষ্টা করে? আজকে এই যে মানুষটা চলে গেলেন, পারিবারিক কলহের জের ধরে চলে গেলেন, তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এই যে পারিবারিক কলহ, শুধুমাত্র এইটার কারণে কত কত পুরুষ মানুষের জীবন নিঃশেষ হয়ে যাচ্ছে। উনি হয়তো একটা ভালো পোস্টে জব করতেন, একজন ফার্স্ট ক্লাস অফিসার ছিলেন, এজন্য হয়তো বাংলাদেশে নিউজ হয়েছে। কিন্তু এমন অনেক মানুষ আছে একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী, যাদের খবর নিউজে আসে না। তো বিষয়টা হচ্ছে কি জানেন, পরিবারে শান্তিটাই হচ্ছে মানুষের বেঁচে থাকার সবচেয়ে বড় ভূমিকা রাখা উচিত। পরিবারে যদি শান্তি বিরাজ না করে, তাহলে পৃথিবীতে কারোর পক্ষে ভালোভাবে বেঁচে থাকা সম্ভব না।